আচ্ছা, তাহলে এক্ষিক ভার্বটা নুর সাথে প্রেজেন্ট টেন্সে কি হয়? নু জেক্রিভন এরকম হয়, তাই না? উই রাইট। সো আমপাকফির নিয়মটা কি? ওই যে বললাম, নুর সাথে করার পরে ওএনএসটা আমরা বাদ দিয়ে নিব। নেওয়ার পরে বাকি অংশটার সাথে আমপাকফির যে এন্ডিংটা আছে, এই যে এন্ডিংটা অ্যাড করে দিতে হবে। তাহলে আন এতুদিয়ঁ একটি এ আই টি অ্যাড করতে হবে, তাই না? আন এতুদিয়ঁ এক্রিভে কি হবে? এক্রিভে, হ্যাঁ, ইউজ টু রাইট। Écrivez. এক্রিভে আ রোমন, হ্যাঁ, এক্রিভে আ রোমন। সো এটাকে যদি আমি পাসিভ করি, হ্যাঁ, পাসিভ করি, তাহলে কি হবে দেখেন? আ রোমন, এখানে জাস্ট এখন প্যাসিভটা কি হবে? এতে আসবে। কি আসবে? এতে। এই যে একটু আগে যেটা Été. দেখালাম, হ্যাঁ, এতে দিয়ে করতে হবে। এতে Oui. এবার এক্রিক ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হ্যাঁ? এক্রি, এতে এক্রি পার আন এতুদিও, হুম? এতুদিয়াইএনটি, হ্যাঁ? এতুদিও। তাহলে আহোমো এতে এক্রি পার আন এতুদিও। মানে আর এটা আপনি যদি ইংরেজিতে ট্রান্সলেশন করেন, এটা ইংরেজিতে এরকমই আসবে। লাইক এরকম আসবে যে এনো এনো, এই যে সরি, এখানে তো দেওয়াই আছে ইংরেজিটা, এটা আসবে। ঠিক এক্সাক্টলি এই ইংরেজিটা আসবে, হ্যাঁ? কারণ ইংরেজিতে আপনি ওটা ডিস্টিংগুইশ করতে পারবেন না। আর নোভেল ওয়াজ রিটেন বাই আ স্টুডেন্ট, ঠিক আছে? আহোমো এতে একটি পাকা নেতুদিও। তার মানে আপনি যদি ইন শর্ট আপনাদেরকে চেঞ্জটা দেখাই, ইন শর্টটা হচ্ছে আপনার প্রেজেন্ট টেন্সে এ থাকে, এ ভার্ব থাকে, অথবা সং, এই দুইটার মধ্যে কোনো একটা পাবেন। পাস্টে গেলে আবওয়াকের পরে হচ্ছে এতেটা থাকবে, হ্যাঁ? এতে আবওয়াকের এই থাকবে, অথবা এখানে ওএনটি প্লুরালের ক্ষেত্রে থাকবে। আপনার ফিউচারে সোঘা থাকবে, অথবা সোঘ থাকবে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সেম। আর আমপাকফেতে আসলে কি ইটি আইটি, এই এতে থাকবে, অথবা প্লুরাল এতেটা ইটি এ আই এনটি, এতে। এই দুইটা এতের পরে এটাই হচ্ছে আপনার প্যাসিভ। চারটা প্যাসিভ যদি ইন শর্টে বলি। এটা প্রেজেন্টের ভার্বটা কি? বি ভার্বটা আইদার ও থাকবে, এ থাকবে, অথবা এখানে থাকবে, অথবা প্লাস ভার্বের সাথে একটা এতে আসবে, সবসময় এতেটা থাকবে। এখানে সোঘা অথবা প্লুরাল হলে সোঘ। এটা এতে, এটাও এতে, বাট প্লুরালের জন্য। সো এই ভার্বগুলোর পরিবর্তন, এবং এরপরে যে ভার্বটা আসবে প্রিন্সিপাল থাকবে, প্রিন্সিপাল ভার্বটা সবসময় কি হবে? পাস্ট পার্টিসিপল ফর্মে থাকবে। এবং যদি সাবজেক্ট ওই যে কি হয়, সিঙ্গুলার হয়, প্লুরাল হয়, ম্যাসকুলিন হয়, ফেমিনিন হয়, তখন প্রিন্সিপাল ভার্বটা ওই অনুযায়ী চেঞ্জ হবে। একটা পাস দিবেন, দেন সাবজেক্টটা অবজেক্টের জায়গায় নিয়ে যাইতে হবে। দ্যাটস অল অ্যাবাউট দ্য প্যাসিভ। প্রশ্ন আছে মোসে? আপনাদের প্রশ্ন থাকলে বলেন। Non. C'est clair, monsieur. ওকে, সেভ। আচ্ছা, তাহলে আমরা কিন্তু অলরেডি চারটা টেন্স রিভিউ করে ফেলেছি, প্লাস আচ্ছা, চারটা টেন্স বলতে আমরা ফুতুক সামটা কিভাবে হয় বলেন তো? ফুতুক সাম, লাইক আপনি কিভাবে বলবেন যে আই উইল গো? আই উইল গো কিভাবে বলবেন? sohe, je নো, sohe. না, সগে আসবে না। Non, Joe viendrait. No, no, no. Oh, Zihe, allez. zihe, Jihe, jihe. zihe. রাইট, রাইট। Jihe. Allez আলে, হচ্ছে জিহে। রাইট। আলে হচ্ছে একটা হাইলি ইরেগুলার ভার্ব, এবং এটা ফিউচারে একটা ইরেগুলার স্টেম আছে, রাইট? রুট আছে। রুটটা Zihe, কি? I go, ই এবং I'll go. রাইট। তখন আপনাকে বলতে হবে ইয়ার এন্ড আবহাওয়া অ্যাড করতে হবে। জিহে, রাইট? জিহে। জিহে। ওকে। Right. বাট নরমাল যেগুলো হয়, লাইক যদি রেগুলার ভার্ব হয়, সেক্ষেত্রে আমরা যেটা করে থাকি, ভার্বের সম্পূর্ণ অংশটা Je নিব, parlerai. হচ্ছে আবহাওয়া অ্যাড করব, তাই না? je parlerai, হ্যাঁ? মানে ভার্বের একেবারে বেস ফর্মটা নিতে হবে, নিয়ে শেষে অবওয়ার্কটা এড করে দিতে হবে। তার মানে ফুতুক সাম্পল এবং পাসে কম্পোজে এর মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে ফুতুক পাসে কম্পোজিটে দেখেন কি থাকে, এখানে দেখেন, এটা পাসে কম্পোজিটে আবহাওয়াক ভার্বটা কোথায় থাকে? মেইন ভার্বের পূর্বে, রাইট? Oui. আর ফুতুক সাম্পলে গিয়ে সেটা কোথায় থাকে? মেইন ভার্বের শেষে পরে। অ্যাটাচ থাকে, এবং ওটার সাথে শেষে রাইট এটা অ্যাড করতে হবে, হ্যাঁ? এটা হচ্ছে জাস্ট ডিফারেন্স পাসে কম্পোজ এবং ফুতুকের মধ্যে, হ্যাঁ? এভাবে এটা করে নিতে হবে। ওকে। সো এটা দিয়ে আবার Monsieur, জি, monsieur, জি। désolé. Répétez, s'il vous plaît, encore. ওকে, ওকে, ওকে। আবহাওয়া and future sample. ওকে, আমি তাহলে সাইড বাই সাইড লিখি, আপনারা এই ২ টা দেখেন, হ্যাঁ? আমি সবগুলো লিখে দিয়েছি।
ওকে, খেয়াল করেন দেখেন যেটা আমি বলছিলাম যে এটার মধ্যে এটা প্রথম এগুলা কি কোথায় লিখছি কন্টেন্টসে লো পাসে কম্পোজে, রাইট? প্রথম লাইনগুলো পাসে কম্পোজিটে আছে এবং শেষেরটা কিসে আছে? ফুতুক সাম্পলে রয়েছে, রাইট? ফুতুক সাম। তো এর মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে আমরা আবহাওয়াক ভার্বে যদি ভার্বের কথা বলি তাহলে আবহাওয়াক ভার্ব এখানে কোথায় থাকে? পাস্টে সাবজেক্টের একেবারে শুরু, সাবজেক্টের সাথে বা মেইন ভার্বের পূর্বে থাকে। সো সেম আবহাওয়াক ভার্বটা আমরা কি করব? ফিউচারে নিয়ে গিয়ে ভার্বের বেস ফর্মটা নিব। আবহাওয়াক ভার্ব আছে শেষে, এখানে আছে। এখানে দেখেন চু আ পাগলে, এখানে আবহাওয়াকটা এখানে কোথায়? শেষে আছে, ভার্বের বেস ফর্মের শেষে, তাই না? এই যে আটা কোথায় আছে? শেষে আছে। নুর সাথে একটু চেঞ্জ হয়, জাস্ট নু যাবো হয়, কিন্তু আমরা ফিউচার করতে গিয়ে আভো না নিয়ে আভেকে স্কিপ করি, স্কিপ করে জাস্ট ওএনএস টা নিয়ে থাকি। হ্যাঁ, দ্যাটস ওয়াই এখানে ওএনএস আমরা দেখতে পাচ্ছি। দেন ভুজাবে পাকলে এখানেও একই সিস্টেম, আভে নিব না, জাস্ট ওজেড কে নিব। হ্যাঁ, ওজেড কে নিব, ভার্বের বেস ফর্মের শেষে ওজেড অ্যাড করব। এখানে আবার সেম ওএনতে হয়, এখানে ওএনতেটা আবহাওয়াটা শেষে আছে। সো এইটা হচ্ছে জাস্ট ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট অ্যান্ড মানে পাস্ট অ্যান্ড ফিউচার। এখন ক্লিয়ার মুসলিম? Say clear, say clear. ওকে, C'est clair. It's new innovative things, Maxi. ওকে। আচ্ছা, সো দেন আপনাদের কি কন্ডিশনাল নিয়ে ধারণা রয়েছে? কন্ডিশনাল সেন্টেন্স খুবই সহজ। নেই বসিও নেই, একটু Okay, হালকা আমি পাতলা দেখ- ধারণা দেন। Okay, আজকে একটু তো রিকল ক্লাস করেন তাহলে দেখা গেছে আমাদের একটু রিকল করতে সুবিধা হবে। ফাইন। সো ফরাসিতে বেসিক্যালি দুই ধরনের কন্ডিশনাল আছে, কন্ডিশনাল প্রেজেন্ট, কন্ডিশনাল পাসে। সো আমি জাস্ট কন্ডিশনাল প্রেজেন্টটা দেখাই দিচ্ছি। সো দেখেন এটা ফিউচারের মতোই। হ্যাঁ, এই যে এটা লিখছি দেখেন, আমি ওই সেম জিনিসগুলো লিখে রাখি, তারপর দেখেন কি লিখতেছি। আচ্ছা, এটা কি করতে অবশ্য, আচ্ছা এখান থেকে এভাবে করা যায়, রাইট? জাস্ট বসিও এইটাই যে একটু আপনি এটা একটা প্রেজেন্ট আর একটা ফিউচার, একটু দুইটা আলাদা ভাবে একটু উপরে লিখে রাখলে একটু ওকে, পড়তে সুবিধা হবে ঠিক আর কি। আছে। এটা হ্যাঁ, একটা হচ্ছে প্রেজেন্ট, না, এটা হ্যাঁ পাস্ট। এটা হলো একটা Passé. পাস্ট একটা ফিউচার, রাইট, রাইট? পাসে ম্যাক্সি কম্পোজে, সরি, পাসে কম্পোজে এ লো Lopo. ফুতুক Tutto sample. লো ফুতো প্রথমটা পাসে ফুতুক সাম। পরেরটা ফুতুক Sample. আচ্ছা, আর এখানে হচ্ছে লো কন্ডিশনাল প্রেজেন্ট, কন্ডিশনাল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্ডিশনাল। সো আমরা এটাতে যেটা লেখা আছে এটা কি ফুতুক সাম্পলে লেখা আছে, তাই না? ফুতুক সাম্পলে লেখা আছে। সো কন্ডিশনাল প্রেজেন্ট করতে গেলে যেটা করতে হয়, জাস্ট আমপাকফে যে এন্ডিংটা আছে সেটা অ্যাড করতে হয়, তাহলে কন্ডিশনাল প্রেজেন্ট হয়ে যাবে। হ্যাঁ, লাইক ইওএনএস, ইওজেড এবং ইওএনতে। হ্যাঁ, আমরা এই এন্ডিংটা কি করব? এখানে কিন্তু অলরেডি ওগুলো দেওয়াই আছে, এইগুলো দেওয়াই আছে, তাই না? সো এখানে চেঞ্জ করে দেখেন আবহাওয়াটা জাস্ট উঠাই দেবো, উঠাই দিয়ে আইএস অ্যাড করবো, মেইন ভার্বের সাথে আইএস। তাহলে জো পাগল হে, সাউন্ডটা সেম থাকবে। এটার অর্থটা কি হবে? আই উড স্পিক। কি হবে এটা? আই WSPEAK, আই উড স্পিক। Speak. এটা আপনি এখানে এরকম চেঞ্জ করলে ইউ উড স্পিক, দেন এখানে কি হবে? আইতে এখানে কি হবে? জাস্ট একটা আই বসবে অতিরিক্ত, পাগলিয়ন। আইটা না থাকলে সাউন্ডটা কেমন আসে? পাগল ঘন। কি হবে এটা? পাগল ঘন। আর এটা হচ্ছে পাগল রিয়ন। কি হবে? পাগল রিয়ন। এখানে ঠিক Rion. একইভাবে একটা ই অ্যাড করতে হবে। আগে ছিল পাগল রে, এখন হয়ে গেছে পাগল রিয়ে। ওকে, পাগল রিয়ে। আর এখানে হচ্ছে এই ওএনএস এর জায়গায় ই ও এন তে এটা অ্যাড করতে হবে, পাগল রে। এগুলোর সবগুলোর মিনিং কি? উড স্পিক। এর আগে ছিল কি? উইল স্পিক, তাই না? আই উইল স্পিক, আই D'accord. উড স্পিক। কারণ কি? আমরা যখন হচ্ছে আমাদের ইংরেজিতে কন্ডিশনাল সেন্টেন্স আছে প্রিন্সিপালি ৩ ধরনের, তাই না? প্রেজেন্ট, পাস্ট এবং ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড কন্ডিশনাল, রাইট? সো Oui. ফরাসিতে বেসিক্যালি আপনার এখানে যেটা লেখা আছে এটা ইংরেজির সাথে কল্পনা করলে এটা আছে সেকেন্ড কন্ডিশনাল। লাইক ইংরেজিতে এইভাবে হয় যে ইফ ইউ স্টাডিড You could better in the exam, or you would you would, right? You would get a good result বা Good good marks, है ना? marks. Good MARKS, Oui. whatever. Okay.
সো আমরা যেটা করি সেকেন্ড কন্ডিশনাল ইংরেজিতে নিয়ম হচ্ছে ইফ এর পরে যে বাক্যটা থাকবে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকবে এবং ইন্ডিপেন্ডেন্ট যে ক্লজটা এই ক্লজে উড কুড শুড মানে এটা ডিপেন্ডিং অন দ্য সেন্টেন্স রাইট এটা দিয়ে হবে সো দ্যাট ইজ এখানে উড সো এই যে এটা তাহলে কি এটা কন্ডিশনালে ব্যবহৃত হয় তাই না এই সেন্টেন্সটা কন্ডিশনাল আমরা ইউজ করে থাকি সো এখানে আমি জাস্ট সম্পূর্ণ সেন্টেন্স লিখিনি দ্যাটস ওয়াই হয়তো আপনাদের কাছে ক্লিয়ার বোঝা যাচ্ছে না সো একই কথা যদি আমি ফরাসিতে লিখি এভাবেই হবে হ্যাঁ তাহলে জো পাগলা খে শুধু শেষে খেয়াল করবেন আপনি ভার্বের বেস ফর্মটা টোটাল নিয়েছেন এবং এখানে আম পাখের এন্ডিংটা অ্যাড করেছেন করলে এটা কি হয়ে যাবে কন্ডিশনালে চলে যাবে বুঝছেন কন্ডিশনালে যাবে সো মসিও একটু জি। সাউন্ড আরেকবার কাইন্ডলি বলবেন ও সাউন্ড ওকে সাউন্ড je parlerai je parlerai tu parlerais il en parlerait এই তিনটা সেম সাউন্ড হ্যাঁ এবং লাস্টেরটাও সেম il parlerait ওকে প্রথম তিনটা লাস্টেরটা এই চারটা সাউন্ড হবে সেম শুধুমাত্র নু এবং ভুর ক্ষেত্রে কিছুটা পার্থক্য আসবে নু parlerions কি হবে নু parlerions Parlerions. vous parleriez আপনি যদি জাস্ট এখান থেকে এই আইটাকে বাদ দেন হ্যাঁ ইটাকে বাদ দেন তাহলে হয়ে যাবে parlerons তখন এটা হয়ে যাবে উই উইল স্পিক এটা ফিউচার ফুতুক সাম্পল হয়ে গেছে হ্যাঁ ওই আইটা থাকার কারণে এটা যেহেতু আমপাকফের এন্ডিংটা ওইটাই এরকম তাই না ইওএনএস ইওজেড সো এরকম অ্যাড করলে ওটা হয়ে যাবে উড স্পিক উই উড স্পিক উই উড স্পিক Oh, d'accord. লাইক এটা সেন্টেন্সটা যদি আমি ফুল বলি আপনাদেরকে লাইক যদি বলি যে ইফ ইউ রিসিভড মাই কল উই উড স্পিক তাই না যে যদি তুমি আমার কলটা রিসিভ করতে তাহলে আমরা কি করতাম আমরা কথা বলতাম রাইট উই উড স্পিক আ লট অ্যাবাউট ইউনো সামথিং হ্যাঁ এরকম সো ওই ক্ষেত্রে আপনাকে এটা ব্যবহার করতে হবে সো এটা হচ্ছে কন্ডিশনাল দেন আপনাদের আর কি আছে লাইক আবহাওয়া এবং এথের যেই কনজুগেশন গুলো লাইক প্রেজেন্ট পাস্ট ফিউচার আমপাকফেতে এগুলো কি ক্লিয়ার আছেন আপনারা লাইক যে হচ্ছে কি প্রেজেন্টে আই হ্যাভ তাই না এটাকে হুম। যদি আপনি পাস্ট করেন তাহলে কি হবে J-U. জে উ হ্যাঁ পাশে কম্পোজে করলে হবে জে উ এটাকে যদি আমরা আমপাকফে করি তাহলে কি হবে যাবে যাবে যাবে। এভিএআই সরি যাবে হবে এটাকে যদি আপনি ফিউচার করেন তাহলে কি হবে আই উইল হ্যাভ কিভাবে বলবেন যোগে কি হবে যোগে হ্যাঁ যোগে আবহাওয়া ভার্বের ফিউচারে স্টেম হচ্ছে এই তিনটা লেটার হ্যাঁ ওহ ওটার সাথে আবহাওয়া অ্যাড করতে হবে ওহে যদি বলেন আই উড হ্যাভ তখন কি হবে এ ইউ আর এ আই ওই যে এই মাত্রই দেখালাম উডের যে নিয়মটা তাই না একই স্টাইল দেখেন জাস্ট এআইএস অ্যাড করেছি হ্যাঁ আমপাফের এন্ডিং আর কি তাহলে যে আই হ্যাভ যে উ আই হ্যাড যাবে এটাও আই হ্যাড এই দুইটার মধ্যে পার্থক্য আছে লাইক একটা পাসে কম্পোজের হেড আর একটা হচ্ছে আমপাফের হেড মসিও এটা একটু এই পাশে একটু ইংলিশটা লিখে দিলে ভালো হতো ওকে আই হ্যাভ দেন এটা ট্রান্সলেট করলে আই হ্যাডই আসবে এটাও আই হ্যাড আসবে বাট আপনারা বুঝতে পারেন যে কোনটা হ্যাড আই হ্যাড এটা হচ্ছে আই উইল হ্যাভ আর এটা হবে আই উড হ্যাভ ঠিক আছে আই উড হ্যাভ সো এইগুলো জানলে Good. আপনাদের আপাতত Next. ওকে এখন ঠিক সেম ওয়েতে আপনারা যদি এথ ভার্বটা করেন এথ ভার্বটা কি হবে জো প্রথমটা কি হয় je suis তাই না Je suis. আই অ্যাম পাস্টে করলে কি হবে Je suis ou je. বলেন যেতে যেতে রাইট যেতে পাকতে হবে এটা যেতে আই ওয়াজ ওকে যেতে হ্যাঁ আই ওয়াজ আই উইল বি কি হবে জো Sera. সহে তাই না je serai আই উইল বি আর এখানে কি হবে je serai যদি একই সেম আসবে জাস্ট এআইএস পাকবে আই উড বি কি হবে আই উড বি আপনার এগুলো লাগবে ফার্স্টে হ্যাঁ সো এইটা হচ্ছে আপনারা একটু দেখে নেবেন প্লাস কিছু মডেল ভার্ব আছে মডেল ভার্ব নিয়ে আপনাদের রিফ্লেকশনটা ক্লিয়ার থাকা উচিত সেটা হচ্ছে কি পিওইউ ভিওআই তিনটা মডেল ভার্ব আছে না পুভওয়াক আর একটা কি পিওইউ Devoir. এলো ভুলওয়াক এবং দোভওয়াক হ্যাঁ দোভওয়াক সো পুভওয়াকটা বিভিন্ন টেন্সে Yeah. বিভিন্ন ভাবে এটা বিশাল ডিসকাশন আছে লাইক আপনি যদি প্রেজেন্টে বলেন তাহলে কিভাবে বলেন তো আই ক্যান কিভাবে বলবো Je je peux. peux হ্যাঁ je জপু peux I can জপু
এটা যদি আপনি পাসে কম্পোজিটে করেন তখন কি হবে? Je পাসে peux, হুম, je, যে 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 je peux, যে যে কি হবে? pouvoir যে না, পু না, না। যে পু যে ওই পু হবে। পুয়াকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে পু। ঠিক আছে? তাহলে যে pou, পু pou, যে এটা পু pou, পাসে কম্পোজিট হ্যাঁ। je peux. এখন এটাকে যদি আচ্ছা, আপনি ফিউচার করেন, ফুতুক সাম করেন তখন কি হবে? monsieur হুম, হুম। যে je peux I can আর যে পু I I could. could ইয়েস, I ওই could. কারণ দেখেন যে ইংরেজিতে তো এটার ভ্যারিয়েশন নাই। আমরা কুডটাকে বিভিন্ন কনটেক্সটে ইউজ করে থাকি, রাইট? লাইক হচ্ছে কুডটাকে আমরা পাস্ট বলি, পাস্ট ইউজ করি। কুডটাকে আমরা প্রেজেন্টে মানে ফিউচারে ব্যবহার করি। দেন কুড আবার হচ্ছে পোলাইট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কুড ইউ প্লিজ, উড ইউ প্লিজ, তাই না? এভাবে ব্যবহার করে থাকি, রাইট? সো ফরেস্ট ওই জিনিসটা। কিন্তু ফর ইন্টারেস্টিংলি যেটা হয় ইংরেজিতে জাস্ট সব জায়গায় একই জিনিস কুড, এটার কোনো চেঞ্জ নাই, রাইট? এই রূপটার চেঞ্জ নাই। বাট ফরাসিতে প্রতিটা জায়গায় চেঞ্জ আছে। একটার সাথে আরেকটা চেহারা মিলবে না। হুম? সো এটা হচ্ছে আই ক্যান, এটা পাস্টের আই কুড। আর যদি এটা ফিউচারে বলেন আই কুড, লাইক আপনি যদি বলেন যে তুমি কি, যদি বলি যে আপনি কি এই কাজটি করতে পারবেন, তখন কি হবে? ইয়েস আই কুড ডু ইট, তাই না? মানে আমি হ্যাঁ আমি করতে পারবো। আমার আই কুড ডু ইট মানে হচ্ছে আই উইল বি এবল টু ডু ইট, তাই না? আমি এটা বলতে চেয়েছি, রাইট? সো Oui, able ওইটা। to. তো এটা কিভাবে হবে? Je pourrais, পুহে, জো পুহে, pourrais. হ্যাঁ পুহে। ওকে। সো এটার আবার হচ্ছে পাস্টের কুড মানে আরো ইয়ে আছে, আমপাক্ষের কুড আছে। লাইক ওটাকে যদি করেন তাহলে হবে কি? জাভেপু। কি হবে? জাভেপু। যদিও এগুলা একটু আনইউজুয়াল, আপনাদের যেটা দরকার এই প্রথম ৩ টাই দরকার। হ্যাঁ? ৩ টা বলতে এই ৩ টা দরকার। আরেকটা দরকার সেটা হচ্ছে আমপাক সরি এটা আমপাকতে না। এটা আমপাকতে না। আপনার এই যে এটা দরকার। ইউ ইউ আর আর এআইএস, হ্যাঁ? এরকম একটা হবে। আরেকটা হবে যে হচ্ছে পুহে জো পিওইউ ভিএআইএস জো পুভে, জো পুভে। এটা হচ্ছে কন্ডিশনাল এর মিনিং টুল, হ্যাঁ? এটা কন্ডিশনাল সেন্টেন্সে monsieur ব্যবহার করতে হবে। মিনিংটা যে পুহে I could মোস্টলি এগুলা তো ইংরেজিতে সব সেম হবে। হ্যাঁ? এগুলা তো লিখলে আপনি ইয়ে পাবেন না। আই ক্যান, আই ক্যান এগুলা সব আই কুড হবে, হ্যাঁ? আই সিওইউএলডি আই কুড, এখানে কোনো পার্থক্য নেই। এটাও আই কুড হবে। এটাও আই কুড হবে। আই কুড হবে। এটাও আই কুড হবে, হ্যাঁ? কারণ ইংরেজিতে তো বলেছি, ইংরেজিতে তো আপনার এটার পার্থক্য নাই, হ্যাঁ? পার্থক্য নাই। সো ইউজের জায়গাগুলো পরিবর্তন হবে। জি, পাসে কম্পোজে, রাইট, ফুতুর সাম্পলে, রাইট। সো হুম। সো আপনি যখন এটার লাম্পাফে। রূপটা দেখছেন তখন দেখে বুঝতে পারবেন যে এটা আসলে কোন কোড ব্যবহার করা হয়েছে বা কোন টেন্সে, তাই না? ওই টেন্স ওয়াইজ এটা ইয়ে করতে হবে। সো এখানে যেহেতু ইয়ের ফুতুক সাম্পল এটা আমরা দেখেই বুঝতে পারছি এটা পাসে কম্পোজিটে আছে। এটা তো প্রেজেন্টে আছে। এটা হচ্ছে বললাম কন্ডিশনাল সেন্টেন্সে এই কোডটা ব্যবহার করতে হবে, হ্যাঁ? আর Oui, এটা হচ্ছে আপনার কি বলে এটা আমপাকফে, এবং আমপাকফের এটার আরেকটা ব্যবহার আছে ওই যে পোলাইট ল্যাঙ্গুয়েজ যখন ব্যবহার করবেন, হ্যাঁ? তখন কি হবে? পিওইউ পিওইউ ভিআইইজেড পুভিএভু কি হবে? পুভিএভু হবে এরকম, তাই না? পুভিএভু। could আর you একটা please? আছে হচ্ছে পুহিএভু, পিওইউ ডবল আইইজেড, হ্যাঁ? পুহিএভু, পুহিএভু, হ্যাঁ? এরকম কুড ইউ প্লিজ এরকম পুহিএভু, পুভিএভু, হ্যাঁ? এরকম ইউজ করতে হয়। আচ্ছা, সো এইটা দেখেন এটা হচ্ছে তো আপনাদের বেসিক্যালি যেটা লাগবে সেটা হচ্ছে প্রেজেন্ট এইটা। এটাও খুব বেশি একটা লাগবে না। সবচেয়ে বেশি লাগবে ১ম টা। দেন এই যে ফিউচারের এটা লাগবে। je pourrais, হ্যাঁ? এটা লাগবে। আর এইটা লাগবে। আমপারফেক্টটা কিছু, কিছু ক্ষেত্রে দেখবেন je pouvais লেখা থাকবে। ওই জিনিসটা আপনাদের প্রয়োজন হবে। সো একইভাবে যদি আর এই ভার্বটা ভুল ওয়ার্ক ভার্বের জাস্ট ২ টা কনজুগেশন আপনাদের লাগবে। একটা হচ্ছে প্রেজেন্ট এবং পাস্ট। প্রেজেন্টে করলে কি হবে? কি হবে? Vous. je veux, je veux। je veux মানে কি I Je- want, তাই না? I want. I want। বাট আপনি যখন বলবেন I wanted, I তখন কি হবে? I wanted কেমনে? J'ai যে vous. ভুলু কি হবে? Voulu, voulu, voulu. রাইট, I Voulu. wanted, হ্যাঁ? যে ভুলু। Et সো voulu. এই ২ টাই লাগবে এখানে। এগুলা লাগবে। ও আচ্ছা, এখানে আরেকটা লাগবে সেটা হচ্ছে এটার পোলাইট ফর্মটা লাগবে। হ্যাঁ? voudrais আমরা শিখেছি, তাই না? Voudrais. je পুদখায় voudrais, হ্যাঁ? তাহলে আপনি যখন কাউকে Polite form. পোলাইটলি বলবেন যে voudriez-vous, would you please, হ্যাঁ? এরকম। তাহলে কি হবে? UDRIZ পুদখায় voudriez-vous, হ্যাঁ? voudriez-vous mon dire, উদ্ভিহাবু voudriez-vous mon dire মানে would you please tell উদ্ভিহাবু me, তাই না? হ্যাঁ, tell me এরকম। ঠিক আছে? voudriez-vous mon dire এরকম।
সো এটা হচ্ছে পোলাইট ফর্মে এইটা ইউজ করতে হয়। এই জিনিসটা আম্পারফেক্ট এই ভুলক ভার্বের পোলাইট ইউজটা এভাবে করতে হয়। ডোভোয়াক এর ক্ষেত্রে আপনার কয়েকটা কনজুগেশন লাগবে। প্রেজেন্টটা কি হয় বলেন তো? কি হবে? devoir, জোদোয়া devoir, জোদোয়া। ওকে। DOIS সরি। জোদোয়া। জোদোয়া মানে কি? আই মাস্ট অথবা আই I হ্যাভ must, টু। I have তাই না? to. আই হ্যাভ টু অথবা আই মাস্ট। ওকে। একই জিনিস ফরাসিতে। ওকে, সো আই হ্যাভ টুর বিপরীতে আমরা আরেকটা ব্যবহার করে থাকি ইংরেজিতে আই হ্যাড টু। পাস্ট টেন্স, রাইট? হ্যাড টু কেমনে হবে তাহলে? J do, যে ডু, রাইট। do. এরকম হবে। উইথ ইউ এর উপর একটা সার্কামফ্লেক্স হবে। যে দু মিন্স আই হ্যাড টু। যে দু আলে, এটা মিনিং কি? আই হ্যাড Had টু to গো। go. আই হ্যাড টু গো। হ্যাঁ? সো এটাই মূলত আপনাদের এই ২ টাই লাগবে এই ভার্বের ইয়ে দিয়ে, হ্যাঁ? আচ্ছা, গ্রামারের মধ্যে মোটামুটি এইগুলো আছে। প্লাস আমার মনে হয় এই সকল গ্রামার ছোটখাটো গ্রামারগুলোতে আপনারা ক্লিয়ার আছেন। লাইক এই যে সো, সেট, Will, said, সেট will, কিভাবে ব্যবহার করতে হয়। আরেকটা আছে সে, said, আরেকটা আছে কি? কেল, kill, QUELS, কেল, QUEL, আ কেল, kill, আরেকটা কি? double L E, কেল, রাইট? এগুলো will. এগুলো আপনাদের জানা আছে। প্লাস তবু আর্টিকেল। তবু একবার একবার একটু মসিও একটু বলে দেন। ওকে, ফাইন। So Sha, this cat, said sorry. Shit. Cet vêtement, this como accommodation, then হচ্ছে cette maison, this house, then say live, these houses. আচ্ছা, আমি পরে ডিসক্রাইব করতেছি। কেলের ক্ষেত্রেও একই কথা। সরি, কেল সা। কেল সা মানে কি? Which, ক্যাট। cat, পরের শব্দটা কেল, কেল লিভ উইথ বুকস, কেল মেজন উইথ হাউস, with cards. ওকে, সো এটার গ্রামার কি? যে সো এগুলো টোটাল এগুলোর মিনিং কি হবে? এইগুলোর প্রথম ৩টার মিনিং হবে হচ্ছে দিস, আর লাস্টেরটার মিনিং হবে দিস, যেহেতু এটা প্লুরাল। হ্যাঁ, প্লুরাল। সো সোটা ব্যবহার করতে হয় এরপরে যখন, আচ্ছা এগুলোকে গ্রামাটিক্যালি এর নাম হচ্ছে This, those. সরি লাডজেক্টিভ ডেমনস্ট্রাটিভ। কি বলে এগুলোকে? লাডজেক্টিভ ডেমনস্ট্রাটিভ। হ্যাঁ, লে আড জেইসি টিআইএফএস লাডজেক্টিভ ডেমনস্ট্রাটিভ টিআরএ টা টিআইএফএস। হ্যাঁ, les adjectifs démonstratifs, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলে এই ৪টা জিনিসকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলে। সো সোটা কখন ব্যবহার করবো? এটা ম্যাসকুলিন সিঙ্গুলার। এর পরের ওয়ার্ডটা নাউনটা সবসময় কি হতে হবে? ম্যাসকুলিন সিঙ্গুলার হতে হবে। হ্যাঁ, তাহলে সোশা। সো আমরা আমরা কি জানি যে কিভাবে একটা নাউনকে আইডেন্টিফাই করতে হয় যে whether it is masculine or feminine? কিভাবে করব? শেষে কনসোনেন্ট থাকলে আমরা মানে ধরে নিতে পারি সেটা হচ্ছে গিয়ে মাস্কুলার, আর শেষে ভোয়েল যদি ই ইটস থাকে, নট অলওয়েজ ট্রু। এটা সব বাট মানে ইরেগুলার অনেক আছে। হ্যাঁ, ওকে। আমি আরো ইজিলি বলছি যে আপনি ফেমিনিন নাউন কিভাবে খুঁজে পাবেন? ফেমিনিন নাউন খুঁজে পাবেন, ফেমিনিন নাউনের শেষে ও থাকে, অথবা টিআই ওয়েন থাকে, অথবা এসআই ওয়েন থাকে, এসআই ওয়েন থাকে, অথবা এস ওয়েন থাকে। হ্যাঁ, এগুলো যদি আমরা তারপর দেখি সেক্ষেত্রে কি হবে? ইন মোস্ট অফ দ্য কেসেস সেটা মানে এইগুলোর ক্ষেত্রে বলতে পারেন যে অধিকাংশ ক্ষেত্রেই এ হবে। আর এইটা জাস্ট ওটার ক্ষেত্রে কিছু ব্যতিক্রম রয়েছে, রাইট? ব্যতিক্রম রয়েছে। সো লাইক লো, LIVRE, লিভ, এই শব্দটা শেষে ও থাকা সত্ত্বেও ইটস স্টিল ম্যাসকুলিন, রাইট? ম্যাসকুলিন।
ওকে, আবার এরকম আছে। আবার নরমালি যেটা হয় কি, সরি, লা, দেন ভিলাস, লো ভিলাস, হ্যাঁ। বিলাসের আর একটা নিয়ম আছে। নিয়মটা কি? লো যদি ভিলাস। কোনো না, যে নাউনগুলো শেষে আ, জে, ও, এই আজ কথাটা আছে, হ্যাঁ? ভিলাস, তারপরে এরকম আরো শব্দ আছে না? পাখতাজ, মাকিয়াজ, রাইট, হ্যাঁ? মাকিয়াজ। মাকিয়াজ। সো এই আজ যুক্ত শব্দগুলো ম্যাসকুলিন হয়। অধিকাংশ আর কি। দুই আপনার এক্সেপ্ট দুইটা আছে, একটা হচ্ছে প্লাস প্লাজ আছে, হ্যাঁ, রাইট, একটা প্লাজ আছে। প্লাস হলো ফেমিনিন ফেমিনিন, রাইট, প্লাজ ফেমিনিন। মানে আমি বলছি যে অধিকাংশ ক্ষেত্রে এটা এগুলো ম্যাসকুলিন হিসেবে কাজ করে। ওকে, লাভিল। সো প্লাস এটা মনে ফেমিনিন রাখবেন। আরেকটা আছে। আরেকটা কি জানো, আমার মনে নাই। হ্যাঁ, বলে আমারও দিচ্ছি। ঠিক ওকে, আছে, ঠিক। সো ওকে, বাই দ্য ওয়ে। সো তাহলে আমরা যে দেখি যে যত অ্যাডজেক্টিভ, যত ধরনের, ফরাসিতে কিন্তু অনেক ধরনের অ্যাডজেক্টিভ আছে। লাইক এই যে যেটা দেখলাম, les adjectifs démonstratifs, আরেকটা আছে কি les adjectifs possessive। পসেসিভ অ্যাডজেক্টিভ গুলো কি বলেন তো? তারপর আরেকটা আছে les adjectifs qualificatifs। এগুলা কি? আচ্ছা, নো প্রবলেম। ডেমনস্ট্রেটিভটা শেষ করে দেন আগে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ওকে, এটা শেষ করে যাই। সো হচ্ছে ম্যাসকুলিন সিঙ্গুলার, সো এটা দ্যাটস ওয়াই সা। আর এই সেট, এটাও ম্যাসকুলিন সিঙ্গুলার, বাট এখানে একটা জাস্ট নুয়ান্স আছে। নুয়ান্সটা হচ্ছে আমাদের এই সেটের পরে যে শব্দটা আসবে সেটা ৫ টা ভাওয়ালের কোনো একটা ভাওয়াল অথবা আশ দিয়ে শুরু হবে, এবং ডেফিনিটলি এই শব্দটাকে তখন হবে অবশ্যই সেট, ম্যাসকুলিনই হতে হবে, এসসিপি। হ্যাঁ? এই শব্দটা স্টিল ম্যাসকুলিন আছে এবং শুরু হয়েছে স্টার্টিং আশ দিয়ে। দ্যাট ইজ ওয়াই এটা ব্যবহার করতে হয়, হ্যাঁ? সো এটা ব্যবহার খুব একটা পাবেন না। জাস্ট এই পার্টিকুলার ক্ষেত্রে এটা পাবেন। সেট এভেকশন, দিস অ্যাকোমোডেশন। দেন এটা তো ফেমিনিন সিঙ্গুলার দেখাই যাচ্ছে, সেট মেইজো। এই যে এস ও এন আছে, দ্যাটস ওয়াই এটা ফেমিনিন। সো সেট মেইজো, দিস হাউস। আর লিভ এর শেষে এস আছে, প্লুরাল। সো দ্যাটস ওয়াই সে লিভ, দিস বুকস, দিস হাউস। ও, সো আমি হাউসেস লিখে রাখছি, বুকস, বি ডাবল ও কে, হ্যাঁ? দিস Books. বুকস, ওকে, বুকস। সো এইভাবে এটা এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ গুলো ব্যবহার করতে হয়। আরেকটা যেটা বললাম, les adjectifs possessifs, SIFS, পসেসিভ, হ্যাঁ, ঠিক আছে। এগুলা কি? এগুলো আপনারা অলরেডি জানেন। বলেন তো কি? একটা লিখে দিলে হয়তো পারবেন। ম, তারপর কি? মা, মে, মা, মে, হ্যাঁ, তাই না? ইওর, এটা কি হবে? ত, ton, তা, ta, তে। te, তারপরে হচ্ছে কি? হিজ, sa, হিজ son, অথবা হার। ha, এটা, হ্যাঁ, হিজ, হার অথবা ওয়ান্স, কোনো একজনের। এটা হবে কি? স, son, তা, sa, সে। se, দেন হচ্ছে আওয়ার, এটা কি হবে? notre, খ, nos, নট, খ। আমি ৩টাই লিখি যাতে সিরিয়ালটা ঠিক থাকে, এইজন্য। যেহেতু যদিও ২ টা একই জিনিস, তাই না? ৩টা করে যেহেতু সব জায়গায় লিখছি এজন্য। ওকে, দেন এটা প্লুরাল, এটা vous, votre, 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 vos. the, হ্যাঁ। দেন হচ্ছে কি? দেয়ার, রাইট? THEIR, হ্যাঁ, দেয়ারটা কি হবে? leur, 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 এরকম leur. হবে, রাইট? সো এই জিনিসগুলো আমরা জানি যে সবসময় কাকে ফলো আচ্ছা, করে? এটাকে কি বলে? এগুলো কি একটু যদি উপরে একটু এটার লিখতেন, নামটা মানে হচ্ছে les adjectifs possessive। possessive, possessive, পসেসিভ, হ্যাঁ। exact, এটার exact. আরেকটা নাম আছে। এটাকে বলে কি বলে? লেফোনো পসেসিভ। কি বলে? Les না, pronoms, হ্যাঁ, না, ওইটা কি বলে? কি বলে ওটাকে? লে মানে পসেসিভ প্রোনাউন, হ্যাঁ, ঠিক আছে। ফোনো পসেসিভই হবে, সরি। ফোনো পসেসিভই হবে। ফোনো পসেসিভ মানে আপনি যখন এটাকে কোনো বাক্যে ব্যবহার করবেন না, জাস্ট possessive. গ্রামাটিক্যাল সেন্সে দেখবেন, তখন এর নাম পসেসিভ প্রোনাউন। ইংরেজিতে বলে পসেসিভ প্রোনাউন। কারণ কি? কারণ হচ্ছে এটা তখন কোনো বাক্যে এড হচ্ছে না। বাট এটা যখনই না, কোনো সেন্টেন্সের মধ্যে আসে, তখন এটা সবসময় অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? অ্যাডজেক্টিভ। সো দ্যাট ইজ ওয়াই এটা possessive. সেন্টেন্সের মধ্যে আসলে ওর নাম হয়ে যাবে পসেসিভ অ্যাডজেক্টিভ। আর না আসলে ওটার নাম হবে পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন। যেহেতু এগুলো ডেফিনিটলি প্রোনাউন থেকে আসছে, রাইট? দ্যাটস ওয়াই। সো এর পরে যে নাউনটা আসবে এটা সবসময়, মানে এরপরে সবসময় একটা কি হবে? নাউন হবে। অলওয়েজ একটা নাউন হবে, তাই না? এবং ওই নাউনটা আবার ম্যাসকুলিন হলে ম দিব, ফেমিনিন হলে মা দিব, প্লুরাল হলে মে দিব। মে, মেয়ে দিব। বাট এখানে আবার একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে লাইক কথাটা এরকম, মন আমি, মন আমি। এই দুটার মধ্যে পার্থক্য কি? masculin, féminin. কিন্তু এখানে আমি কেন মা দিলাম না? এখানে তো ফেমিনা, এটা ফিমেল ফ্রেন্ড বোঝাচ্ছে। তো হোয়াই নট মা? বিকজ এখানে নিয়মটা হচ্ছে যে আপনি যদি এখানে মা দেন, তাহলে সমস্যাটা কি দাঁড়াচ্ছে দেখেন। Oh, mami. মা যদি আচ্ছা, দেন, এটা মা হওয়ার কথা রুলস অনুযায়ী, তাই না? এখানে মা হুম। হবে, মা আমি। কিন্তু ফরাসি ভাষার নিয়ম অনুযায়ী
যখন দুইটা ভাওয়াল, দুইটা শব্দে দুইটা ভাওয়াল পাশাপাশি আসে তখন পূর্বের ভাওয়াল কি করতে হয়? স্কিপ করতে হয়, ওটাকে বাদ দিতে হয়। তাহলে এই শব্দটা এরকম হয়ে যাবে, মামি হয়ে যাবে। কি হয়ে যাবে? মামি মামি। রাইট? ইট ডাজন্ট মেক ওই সেন্স। হ্যাঁ? মামি আর হচ্ছে না। এরকম কোনো শব্দ হবে। মোনামি হ্যাঁ। সো দেখো দ্যাট ইজ ওয়াই এটা নিয়ম অনুযায়ী মা হওয়ার কথা থাকলেও এটা যেহেতু এটা ভাওয়াল মন দিয়ে হচ্ছে শুরু, মানে সোজা কথায় মনে রাখবেন, কোনো নাউন ফেমিনিন হলে এবং সেটা যদি ভাওয়াল অথবা আশ দিয়ে স্টার্ট হয়, সেক্ষেত্রে আমরা এই মা ইউজ না করে, ফেমিনিনের রুলস ইউজ না করে ওখানে ম্যাসকুলিনের রুলসই ব্যবহার করতে হবে। হ্যাঁ? এইটা জাস্ট একটা এক্সেপশন আছে। ঠিক আছে? দ্যাট ইজ ওয়াই দুই জায়গায় মা হবে। মোনামি, হ্যাঁ? মাই ফ্রেন্ড, মেল ফ্রেন্ড, ফিমেল ফ্রেন্ড। ওকে। আবার আরেক ধরনের অ্যাডজেক্টিভ আছে, ওটাকে বলে লেস অ্যাডজেক্টিভ কালিফিকেটিভ। কালিফিকেটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? কালিফিকেটিভ বলতে বোঝানো হচ্ছে ক্যারেক্টারাইজিং অ্যাডজেক্টিভ, মানে যেগুলো বেসিক্যালি অ্যাডজেক্টিভ শব্দ, যে শব্দগুলো অ্যাডজেক্টিভ বোঝায়। হ্যাঁ? লাইক ঘ, এটা একটা কালিফিকেটিভ অ্যাডজেক্টিভ, রাইট? আমরা কোনো কাউকে ক্যারেক্টারাইজ করি, হ্যাঁ? বা পতি, হ্যাঁ? পতি বা বেল, এগুলো সব কি কালিফিকেটিভ অ্যাডজেক্টিভ, হ্যাঁ? লেস অ্যাডজেক্টিভ কালিফিকেটিভ। সো অ্যাডজেক্টিভের ব্যবহার কি বলেন তো ফরাসিতে? কিভাবে ব্যবহার করতে হয় অ্যাডজেক্টিভ গুলোকে? par exemple il y a grand chambre ওকে। ইলিয়া বলতেছেন যে il y a un grand ইলিয়া কম বললে ওটা ফেমিনিন, হ্যাঁ? তাহলে উন হবে, un grand অন। il y a un grand chambre আচ্ছা, এই ঘ শব্দটা আবার ৪ ভাবে লেখা যায়। ৪ ভাবে লেখা যায়। এরকম ভাবে, রাইট? ঘ শব্দটা চেঞ্জ হবে। এটা ম্যাসকুলিন সিঙ্গুলার, ফেমিনিন সিঙ্গুলার, ম্যাসকুলিন প্লুরাল, ফেমিনিন প্লুরাল। সো plural রাইট, এটা হওয়ার কারণ কি? সকল অ্যাডজেক্টিভ গুলো এভাবে কাজ করে। অ্যাডজেক্টিভ গুলো যেহেতু সবসময় কার সাথে, অ্যাডজেক্টিভের সম্পর্ক কার সাথে? নাউনের সাথে, তাই না? এটা noun নাউনকে মডিফাই করে, রাইট? নাউনের দোষ, গুণ, অবস্থা, পরিস্থিতি এগুলো নিয়ে নাউন কথা বলে। সংখ্যা এগুলো নিয়ে কথা বলে। তো দ্যাট ইজ ওয়াই নাউন যেহেতু এরকম ৪ ভাবে পরিবর্তিত হতে পারে ফরাসিতে, এজন্য অ্যাডজেক্টিভ গুলো কি হবে? ওই অনুযায়ী পরিবর্তিত হবে, রাইট? পরিবর্তিত হবে। সেখানে সংটা কি একটা ফেমিনিন সিঙ্গুলার। তো দ্যাট ইজ ওয়াই আমরা কোনটা ইউজ করব? ঘন্টাকেও শেষে একটা অতিরিক্ত ও দিয়ে দিতে হবে। তখন এই সাউন্ডটা ডি পর্যন্ত আসবে, ঘন্দ হবে, হ্যাঁ? আর যখন এটা ম্যাসকুলিন হবে তখন কি হবে? লাইক আপনি যদি বলেন বিগ ক্যাট তখন কি হবে? ঘষা। কি হবে? il y a un ঘষা, grand ঘষা। হ্যাঁ, হ্যাঁ। grand chat রাইট। আপনি যদি বলেন বিগ বেডরুম তখন কি হবে? ঘন সম্ভ। কি হবে? ঘন grande সম্ভ। chambre যেহেতু হ্যাঁ, ওটা হচ্ছে লাস্ট লেটার, আমাদেরকে ডি পর্যন্ত উচ্চারণ করতে হবে, হ্যাঁ? প্লুরাল হলে ওভাবে হবে আরকি। CHAT, grand এখানে একটা সাথে একটা এস দিতে হবে, CHAT এটা। এরকম ঘষা, আমি যদি সমকে নিয়ে পারি এরকম হবে, রাইট? ঘন সম। সো তার মানে oui ইন ফ্রেঞ্চ এখানে নট অনলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বাট অলসো আপনার এগ্রিমেন্ট হবে কিসের মধ্যে? অ্যাডজেক্টিভ এর মধ্যে, আর্টিকেল এর মধ্যে, সবকিছু গ্রামার একটার সাথে আরেকটা কি অ্যাটাচড। এবং এটা যদি আপনি খুব সিম্পলি বুঝতে পারেন, হ্যাঁ? লাইক দেখেন, আমি যদি এক লাইনে ফরাসি ভাষাকে যদি ডেসক্রাইব করা যায়, ফর এক্সাম্পল লো যেটা বলতেছেন খ, তারপরে হচ্ছে ইউবিএল কেল, তারপর হচ্ছে সো, এই ধরনের আর কি গ্রামার আছে? ওয়েন, মো আছে, কি আছে? লো তো এটা একেকটা একেক ধরনের গ্রামার, তাই না? যদি বলি কি যে আম এটা কি হবে সবগুলো? CHAT সা, হ্যাঁ? সো দেখেন এই সবগুলো গ্রামার কিন্তু একই নিয়ম ফলো করতেছে। এটা ম্যাসকুলিন সিঙ্গুলার, ম্যাসকুলিন সিঙ্গুলার, ম্যাসকুলিন সিঙ্গুলার, ম্যাসকুলিন সিঙ্গুলার, ম্যাসকুলিন সিঙ্গুলার, ম্যাসকুলিন সিঙ্গুলার। সবগুলো গ্রামার একই প্যাটার্ন ফলো করতেছে, তাই না? কারণ কি সাটা ম্যাসকুলিন সিঙ্গুলার, দ্যাট ইজ ওয়াই। তার মানে আপনি যদি বলেন দা ক্যাট বলতে হবে লোসা, এ ক্যাট আশা, বিগ ক্যাট ঘষা, হুইস ক্যাট কেলসা, দিস ক্যাট সোসা, মাই ক্যাট মশা, তাই না? আপনি যখন এটাকে চেঞ্জ করে নিবেন তখন কি হবে? লাইক হবে লা, তারপরে হবে কি উন, ঘন্তের জায়গায় হয়ে যাবে ঘন, কেলের জায়গায় কেল চেঞ্জ হয়ে যাবে ইউই এলএলই, এরকম হবে। সেটের জায়গায় ma হবে সেট, তাই না? মা জায়গায় হবে ma মা, ঠাপ,
সা কিন্তু আবার ৪ ভাবে লেখা যায়, হ্যাঁ? সা কথাটা। এই যে এখন কি দিয়েছি? সাত। একটা অতিরিক্ত ও থাকার কারণে টি পর্যন্ত উচ্চারণ হচ্ছে। এখন এটা দিয়ে কোনো একটা ফিমেল ক্যাটকে মিন করতেছে, হ্যাঁ? সাত বলে। আর এটা হচ্ছে সা। সো তাহলে এটা এই গ্রামারগুলো টোটালি কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। এর সাথে কিন্তু আর মিল নাই, রাইট? লা, উই ঘন, কেল, সেত, মা সবগুলো চেঞ্জ হয়ে গেছে। একইভাবে আপনি যদি প্লুরাল বলেন তখন কি হবে? লে, দে, এন, ডি, ঘন প্লুরালের ক্ষেত্রে আপনার ঘন GRAND ঘন এটা মানে ম্যাসকুলিন ফেমিনিন প্লুরাল যেহেতু ২ টা আছে, ২ টা হতে পারে। এ আমি একটা লিখলাম, হ্যাঁ। কেলের ক্ষেত্রেও একই হবে। কেলের ক্ষেত্রে এরকম ম্যাসকুলিন প্লুরাল কেল হতে পারে, ফেমিনিন প্লুরাল কেল হতে পারে। সেক্ষেত্রে এখানে সে হয়ে যাবে, এখানে হয়ে যাবে মে, হ্যাঁ? তাহলে এখানে হবে সা। এরকম হবে, তাই না? সো দেখেন এটা হচ্ছে কি আর্টিকেল যদি নাম বলি, এটা কি les articles définis, ডেফিনিট আর্টিকেলের রুলস। এটা কি les articles indéfinis, ইনডেফিনিট আর্টিকেল। এটা কি les adjectifs qualificatifs, এটা হচ্ছে les adjectifs démonstratifs, সরি les adjectifs কি বলে এটাকে? interrogative, হ্যাঁ? এইটাকে আচ্ছা এটার নাম মনে হয় বলিনি। ৪ টা যে কেলের ব্যবহার আছে ওইটাকে les adjectifs interrogative বলে, হ্যাঁ? interrogative adjective। কারণ কি? কারণটা হচ্ছে দেখেন, আমি বললাম যে ফরাসিতে অনেক adjective আছে। AIFS, les adjectifs interrogatifs, হ্যাঁ? interrogative মানে ইংরেজিতে লিখলে কি হবে? দ্য মসিও দেজলে মানে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইয়ে তো যদি হ্যাঁ, একটু মেহেরবানি করে একটা টেবিল করে হচ্ছে ওই যে উপরে আপনি যেভাবে লেখলেন না লেজাক বইগুলাকে এভাবে দিলে মানে আমাদের একটা দেখলেই যেন আর কি বুঝতে সুবিধা হয় কোনগুলো এবং এগুলোর কথা মুসিও বলছেন? মুসিও জি, জি 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 মসিও আপনি বলেন। গ্রামারে অনেক ভালো মুসিও, গ্রামারে বস ম্যাক্সি। নিঃসন্দেহে নিঃসন্দেহে আহ, না অবশ্য দেখেন আমি তো পড়াচ্ছি ওভার 5 ইয়ার্স, তাই না? এখন 5 ইয়ার্স একটা ভাষা পড়াইলে আর কি কিছু থাকে? থাকার কথা না। আপনিও পড়ান, দেখেন আপনার তারপরে মাস্টার হয়ে হচ্ছে যাবে। কি মানে খুব সুন্দর করে মানে এই যে তুলে তুলে দিচ্ছেন এটা মানে আমাদের জন্য খুবই উপকার হচ্ছে দেখা আচ্ছা, গেছে একবার থ্যাংক ইউ দেখলে স্যার। এটা আবার রিকল কর একদিনে হবে না বাট এটা হ্যাঁ, হ্যাঁ, প্র্যাকটিসে রিকল করতে শিওর, করতে হবে শিওর। না আমি হচ্ছে আপনার ওই আমি একটু বেসিক্যালি গ্রামার ওরিয়েন্টেড, হ্যাঁ? আমি যে জিনিসটা আমরা ইংরেজি বলেন বা ফরাসি বলেন বা এটা বলে আমি জাস্ট গ্রামারটার উপরে বেশি ফলো করি। কারণ গ্রামারটা সঠিকভাবে ভাষাটা সঠিকভাবে বলতে গেলে বা দেখেন আমি যখন আপনাকে বোঝাবো অবশ্যই ওই সম্পর্কে আমার ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, রাইট? থাকতে হবে। সো এইজন্য গ্রামারটা কেন যেন আমার বেশি ইন্টারেস্টের জায়গা, হ্যাঁ? আমি অনেক বেশি গ্রামার নিয়ে স্টাডি করি। আচ্ছা মুসিও, ওই জি। একটু বিষয় শেয়ার করি। ওই আমাদের যে ছিল মুসিও ছিল, আপনি পেয়েছেন কিনা? মুসিও অর্ণব, তারপর মাদাম ফাহিম, মুসিও তিহামি অনেক আচ্ছা হ্যাঁ, 15 তিহামি বছরের উনাকে অভিজ্ঞতা। ওনার ছিল বাট ওনার ক্লাস ছিল না আমার, হ্যাঁ? আচ্ছা আচ্ছা আচ্ছা, মুসিও তিহামি আমাদের আমার ফ্রেন্ড আর আমি একসঙ্গে সব কমপ্লিট করছি। আমরা তো আচ্ছা, আচ্ছা। দীর্ঘদিন থেকে আমরাও লেগে আছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখন এই টিচারদের পেয়েছি। মুসিও তিহামির থিওরি ছিল আপনার মতো আগে। হ্যাঁ। আগে গ্রামারটা খুব জোর দিত। আচ্ছা, আচ্ছা। প্রচুর আচ্ছা। গ্রামার জোর দিত। এখন বলে যে এ এ গ্রা ঘামেক হ্যাঁ। ন তাঙ্কিয়েত। মানে ওকে। খেতে পা। ওকে। মানে ন তাঙ্কিয়েতে বা হুম। আগে কথা বলা শেখেন, গ্রামারটা তারপরে চলে আসবে। আলহামদুলিল্লাহ হুম। আমরা মোটামুটি যতটুকু ওদিকে শিখছি, শুকরিয়া। আপনি একটু গ্রামারে যেভাবে জোর দিচ্ছেন আমাদের জন্য এটা মিনিমাইজ হবে আরকি। হ্যাঁ, মানে হ্যাঁ। এটা কি মিনিমাইজ না, এটাকে বলে যে ম্যাক্সিমাইজ। ইকুইলিব্রাম, যেটা হ্যাঁ, হ্যাঁ। ইকুইলিব্রাম জি। হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, ওকে ম্যাক্সি। ওকে। সো আচ্ছা টেবিল করার কথা বলছেন কোনগুলো? এগুলো? জি মসিও যেমন লোটা হচ্ছে গিয়ে যেমন হচ্ছে ঘ হচ্ছে গিয়ে লেজ অবজেক্টিভ কি বলে আপনার হচ্ছে গিয়ে কালিটেটিভ হুম। মানে যেটা লিখলেন না আচ্ছা, উপরে আচ্ছা। হ্যাঁ। টেবিলের এখানে লিখে লো গুলো একসাথে বসাই দিলে মানে আমাদের একবার দেখলেই এবং ওটা দিয়ে আমরা দেখা যাচ্ছে নিজেরাও একটু স্টাডি করতে পারবো আর কি ওকে, আচ্ছা। একটু তাহলে ইজি আমাকে ফর যদি আস আমি হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ তাহলে যদি এটাকে করতে চাই আমার কয়টা টেবিল করা লাগবে? 1, 2, 3, 4, 5, 6 একটা নাউন লাগবে 7 তাহলে 7 টা এদিকে আর উপরে 4টা হ্যাঁ, এদিকে হচ্ছে 7 টা নেই সমস্যা নেই। ম্যাক্সিমাম কিন্তু এগুলো আচ্ছা নামটা লিখে দিই আমরা মানে গ্রামারের নাম লিখে দেবো এখানে যে কোনটা কোন জি গ্রামার জি জি আচ্ছা জি ওকে জি মসিও তাহলে হচ্ছে এটা রাইট। হচ্ছে লাখতিকল এর লাখতিকল এটা তো ছোট হবে লাখতিকল দেফিনাইস লাখতিকল দেফিনি এখানে হবে
আমরা এটার ইউজ জানি বাট কোনটাকে কি বলে এইটার ব্যাপারে আমাদের ও ধারণাটা আচ্ছা আসলে আচ্ছা, গ্রামাটিক্যাল টার্মস গুলো তাই তো, টার্মস। টার্মস গুলো ওকে, এক্স্যাক্টলি টার্মস গুলো লাগতে লেখেন জাস্ট অ্যাড করে দিবেন, লাগতে গেলে দেফিনি। আর এটাকে যেটা এটাকে বলে কালিফিকাটিভ, উনি কোথায় যেন লিখলাম, ওকে, উপরে লেজারজেক্টিভ। একটু মুছে এটার উপরে ওকে, সিটিআইএফ, লাজাক, লাজেক্টিভ, কালিফিকাটিভ, কালিফিকাটিভ। আর হচ্ছে পরেরটাকে ও হ্যাঁ, এটাকে বলে লাজেক্টিভ আন্তেরোগাটিভ। আর সিটিআইএফ, লাজেক্টিভ আন্তেরোগাটিভ। পরেরটা বলে লাজেক্টিভ, এটা কি ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ। পরে এটাকে বলে হচ্ছে লাজেক্টিভ পসেসিভ। আর লাজেক্টিভ ওটা বলেছি পসেসিভ, পসেসিভ। আর কি আছে, আর পরেরটা তো নাউন, এখানে নাউনটা হবে, জাস্ট নো লিখে দিলাম। ওকে, তাহলে এখানে আচ্ছা, এখানে আবার আরেকটা চার্ট করতে হবে, সেটা হচ্ছে, আচ্ছা আমি চার্ট তাহলে করলাম না, লো, আর এখানে কি থাকবে এখানে থাকবে হচ্ছে শব্দটা থাকতে হবে, এখানে হচ্ছে তেল, এখানে থাকবে হচ্ছে আচ্ছা, সোর ক্ষেত্রে কিন্তু আবার এখানে সেটটা থাকতে পারে, এই দুইটা একটু পরিবর্তনের কারণে মাস্কুলার এখানে থাকবে, এখানে সিএস নাউনটা দিয়ে দিলাম। দেন এখানে হচ্ছে লা, ফেমিনিনের ক্ষেত্রে এখানে হবে কুন, এখানে হবে ঘন, ফেমিনিন সিঙ্গুলারের ক্ষেত্রে কেল হবে এখানে, আর এখানে হবে হচ্ছে সেট, এখানে হবে মা, সেই সেটি সাত, এখানে হবে লে, হবে দে, এখানে এটা হতে পারে অথবা প্লুরাল এরকম হতে পারে, হ্যাঁ, ওই এস হবে এখানে, যেহেতু দুইটা হবে এরকম হয়ে যাবে। কেলের ক্ষেত্রে একই হবে, কেল এরকম একটা কেল হতে পারে, অথবা কেল এরকম হবে। সের ক্ষেত্রে একটাই আছে, এখানেও একটাই আছে, মে, তাহলে এখানে আপনার সিএইচ এ সাতটা এরকম থাকবে, হ্যাঁ, এরকম থাকতে পারে, অথবা সিএইচ এ টি ইএস এরকম থাকতে পারে। এতে দুই দুই ধরনের থাকতে পারে, ম্যাসকুলিন প্লুরাল এবং ফেমিনিন প্লুরালটা। ওকে, সো এটা হচ্ছে চার্ট। আচ্ছা, এখন তো ক্লিয়ার না এগুলো সে নিয়ে? সেকলে হ্যাঁ, প্রফে ম্যাক্সিমো আচ্ছা, সো এই তো মোটামুটি আপনাদের গ্রামারের পার্ট। আমরা আর আর একটা বাদ, ওই যে আপনারা যেটা বললেন যে ওই সেও এর গ্রামার, ওটা নিয়ে কিন্তু আর একটা বড় ডিসকাশন আছে, হ্যাঁ, ওটা নিয়ে হয়তো আমরা নেক্সট ক্লাস সেও হ্যাঁ, এই গ্রামারটা প্লাস লো সুবজংটিভ, সিউ বিসু জেওএন সি হ্যাঁ, সুবজংটিভ নিয়ে কি ধারণা রয়েছে আপনাদের? টার্মস গুলো আমাদের মানে ওইভাবে ধারণা নাই মসিও, ধারণা নেই, তবে বুঝছি। যেহেতু আজকে মোটামুটি ভালো একটা গ্রামের বেশ ভালো একটা রিকল হয়েছে এবং হয়েছে, আজকে মোটামুটি এই পর্যন্তই আমরা করি হ্যাঁ মসিও। হ্যাঁ, এতে আর তো বলা যাবে না, এটাকে এগুলো আবার হচ্ছে জি, আপনার জ্যাম হয়ে যাবে মাথা। কালকে জি 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 হ্যাঁ, অলরেডি অনেক হয়ে গেছে, হয়ে গেছে, তো বুঝছি। এটাকে নিয়ে আমরা আজকে একটু স্টাডি করি, ঠিক। তো কালকে ওই দুইটা স্টাডি ইনশাআল্লাহ। করেন, প্লাস B1 এ গিয়ে আরো হচ্ছে সূক্ষ্ম গ্রামার আছে, আপনার অলরেডি গ্রামার গুলো তো A1 A2 তেই কভার করা হয়, খুব বেশি একটা গ্রামার আপনি পাবেন না, হ্যাঁ। আর একটা হচ্ছে ফুতু অন্তে হিয়ফ নামে একটা টেন্স আছে, যেটাকে আমরা ফরাসিতে ইংরেজিতে বলি আই উইল হ্যাভ, হ্যাঁ, উইল হ্যাভ গন, এটা ওইটা একটা আছে, ফুতু অন্তে হিয়ফ বলে। আর কন্ডিশনাল পাসে আছে, আর এখানে তো দুইটা গ্রামার, সেও দে সেও ই এবং লো সুবজংটিভ এগুলো আছে। আর জাস্ট সূক্ষ্ম কিছু গ্রামার আছে, হ্যাঁ, ওগুলো আস্তে আস্তে আসলে আমি দেখাই দেবো আপনাদেরকে, ঠিক আছে? ইনশাআল্লাহ মসিও হ্যাঁ, জি মসিও জি প্লিজ। ওই আপনি নেক্সট ক্লাসে ওই বাকি যে গ্রামার গুলো আছে হ্যাঁ ওই মানে পর্যায়ক্রমে আমরা যাই, এই উইকটা আমরা জাস্ট গ্রামারই পড়ি, হ্যাঁ। গ্রামার
আচ্ছা আচ্ছা জি 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 আচ্ছা ওকে বুঝতে বাকি পারছি আলামিন মোনামি বলো। হ্যাঁ ঠিক আছে না, হ্যাঁ গ্রামারটাই হ্যাঁ হ্যাঁ, গ্রামারটা এই উইকে আমরা একটু ইয়ে করি, হ্যাঁ এই উইকে গ্রামারটাই একটু আমরা ফোকাস করি আমরা। ব্রেনস্টর্মিং করি। ওই হ্যাঁ আপনি আগামীকাল এগুলো এগুলো আপনি নোট করে নেন, ওকে ফাইন আগামী ক্লাসে আপনি এগুলো দেখাবেন আর কি, এগুলো পড়াইন একটু। আচ্ছা আর একটা কি বললাম হলো তো কুতুব অন্তেঘিয়ক আছে আর একটা আপনার তো পাশে পাশে ঘেসন এবং কুতুব ফস এটা তো জানেন তাই না পাশে ঘেসন না আপনি আপনি আবার একটু দেখাইয়েন আচ্ছা মুসিও, ওকে আপনি দেখাটা আপনার গ্রামারটা আসলে এটা বলা ঠিক না অনেক, আলহামদুলিল্লাহ আপনি আপনার এটা ক্লিয়ার কনসেপ্ট এবং আমরা এনজয় করতেছি, পার্সোনালি এনজয় খুবই করতেছি। চমৎকার আসলে, আলহামদুলিল্লাহ, মানে প্রত্যেকটা রুট রুট কোনটা থেকে কি আসতেছে এটা জানার সুযোগ হচ্ছে, আলহামদুলিল্লাহ। Although we are also regular student from Olios Fonseca Academy, but আপনি যেভাবে শিখেছেন আলহামদুলিল্লাহ আপনার এই শেখানোটা অনেক ভালো, আপনি ভালো মনে শিখেছেন করেন বিধায় বিভিন্ন ভালো পড়াতে শেখাতে পড়াইতে পারতেছেন। অনেক সময় হ্যাঁ, স্ট্র্যাটেজি আর কি নিজেই বের করতে হয়েছে বা আমি জি জি জি। ইরেগুলার ভার্ব নিয়ে আমার কাছে আমার নিজের একটা ফর্মুলা আছে একটা এসএসটি ফর্মুলা আচ্ছা এটা তা আমার আপনি নিজের আবিষ্কার আপনি তাহলে ঠিক আর আছে আর আর একটু বলবো মুসিও, আর হ্যাঁ একটু দাবি করব, যেহেতু জি আমরা আসলে দুইজনেই আমরা ওই মিশনের আমাদের টার্গেট, হুম, আলামিন আমার ফ্রেন্ড, ও তো আর্মির সন্তান, আমিও এদিকে এতে আসি, আচ্ছা আমরা ওই মিশনে কাজ করতে চাই দুইজনে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা এখন এর জন্য আমাদের একটু ভালোবেসে আপনার যদি কোনো রুলস রেগুলেশন নিজস্ব ওই যে যেগুলো বললেন আপনার জি জি যদি করা থাকে, এটা আমাদের একটু পিডিএফ জি ফাইল আকারে অবশ্যই দিলে আমরা একটু ডেফিনেটলি পড়াশোনা শিওর করলাম আর শিওর কি মুসিও, শিওর হ্যাঁ। এটা যদি আচ্ছা আপনি ভালোবেসে দেন আর কি, এটা জি আমরা জি জি ফোর্স না করব না, অবশ্যই ওয়াই নট মানে ওয়াই নট আমাদের ভালো করার জন্য, যেহেতু জি আমরা জি মার্চে মাসুদ পরীক্ষা দিব, আচ্ছা মার্চ আচ্ছা পর্যন্ত আপনার সঙ্গে আমরা অ্যাটাচ থাকবো। এখন আমরা পরীক্ষায় যদি আবার ভালো করি তাহলে এটা আপনার সুনাম, জি হ্যাঁ। জি অবশ্যই 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 যেমন মাসুদ এই যে মসিও মসিও তিয়ামির কথা আপনাকে বললাম, উনি জি জি অনেক ভালো আমাদের হ্যাঁ জন্য, হ্যাঁ মানে খুবই ভালো পড়িয়েছে, অন্তত আচ্ছা আমরাও যাতে বলতে পারি যে না আমার মসিও আমাদের অনেক ভালো পড়িয়েছে, জি এটা আমরা গ্রেটফুল থাকবো আর কি। জি মাসুদ অবভিয়াসলি এই জন্য ওকে নিজের মতো করে আমাকেও তৈরি করবেন হ্যাঁ হ্যাঁ মসিও আমাদের। শিওর আচ্ছা আপনারা কি মসিও আপনার আসলে ডেল পরীক্ষা দিবেন না ওই আপনার মিশনের পরীক্ষাটা দিবেন আমি তো না 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 ডেলপ আমাদের মার্চে ডেলপ এবং মিশন পাশাপাশি একসঙ্গে আর কি পরীক্ষাগুলো। আচ্ছা আচ্ছা আমাদের বি1 লাগবে, মিশনে যেতে ওকে গেলে বি1টা বি1 আমাদের লাগবে জি লাগবেই। আই নো দ্যাট ওকে জি জি জি। সো মিশনের পরীক্ষার এক্সাম প্যাটার্ন নিয়ে আমার ধারণা রয়েছে প্লাস ওখানে যে প্রশ্নটা আসে এইটা মানে আমরা ওই যে আমরা এই জন্য মুসিও আমরা ফোকাস করছি আগে এই যে ডেলটা বি1টা পাস করলে এরপর হ্যাঁ আমরা হ্যাঁ ওইটা নিয়ে প্রয়োজন আপনার যদি ধারণা থাকে আপনার কাছে ওটাও আবার শুরু জি করলাম। জি জি না আমিও তো ধারণা আমার রয়েছে সো ওখানে যেটা হ্যাঁ হয় ইনশাল্লাহ ওখানে ইনশাল্লাহ। ট্রান্সলেশন অনেকগুলো আসে এবং ট্রান্সলেশনের ক্ষেত্রে এই যে সুবজংটিভ কন্ডিশনাল ওই পাসে ফুতুগন্তে ওই এই ধরনের বিদঘুটে গ্রামার গুলো আপনার ওখানে দিবে বুঝতে পারছেন তাই। এই আচ্ছা গ্রামার আচ্ছা আচ্ছা গুলো আচ্ছা আচ্ছা। সো মুসি, আপনার এখানে কাছে যদি নর্মাল কোনো গ্রামার ইয়ে দিবে থাকে না আমাদেরকে একটু শেয়ার করেন মেহেরবানি করে, আপনার কাছে এইগুলোর কোনো ইয়ে থাকলে, মানে ওই যে মিশনের না এক্সাম্পলের আগে আগে ট্রান্সলেশন। ওটা পরে, হুম হুম ওটা পর্যায়ক্রমে মুসিও, হ্যাঁ আপনারা হ্যাঁ আপনি আমরা ওইটা পর্যায়ক্রমে এটা আপনারা যখন পরীক্ষা দিবেন হ্যাঁ হয়তো হ্যাঁ, তখন আপনি আমরা আগে আবার আমাদের এই বি1 এর জন্য জি প্রিপেয়ার করেন, জি মোসে এরপরে আমরা আবার আবদার করবো আপনার কাছে যে জি মোসে আপনার কাছে শিওর শিওর ওই শিওর না সবগুলো না দিয়ে একসঙ্গে দিয়ে দিলে আমাদের মাথা কাজ করবে না। রাইট রাইট ওকে তাহলে আমাদের হচ্ছে এই গ্রামার গুলো আর কি থাকছে কি বলে এইগুলো হ্যাঁ আর একটা আছে ওইটাকে বলে হচ্ছে আম, আহ, আহ, আরেকটা বলে লেও রেসিপ্রোক লো ঘে পিয়ারো পিয়ারো কি আই থিঙ্ক স্পেলিংটা রেসিপ্রোক পিয়ারো এরকমই হওয়ার কথা আই মাইট বি রং একটু দেখতে হবে সো এটা একটা ওকে গ্রামার আর মুসিও কি আরেকটু ওই যে একটু নোট নিয়ে আমাদের ওই আপনি টপিক গুলো দিতে চাইলেন আর কি বি1 এর জন্য এই হ্যাঁ টপিক হ্যাঁ গুলো হ্যাঁ পড়তে আমি হবে, তাহলে এই টপিক আপনাদের গুলো একটু রাইটিং এর টপিক প্লাস স্পোকেন এর যেমন রাইট যেমন আমরা কিন্তু ওই অলিওস প্রসেস থেকে পড়লাম, তো আমাদের কাছেও আপনার এই কেউ যদি বলে যে দেল দোতে কি কি আসে একেবারে মানে সুজিয়ে একেবারে নাম্বার সহ ভাইভাতে কি কি ধরছে আচ্ছা সমস্ত কিছু আমাদের কিন্তু দিয়ে দিয়েছে, আগে দিয়ে দিয়েছিল পরীক্ষার ওকে আগে, ওকে মানে ওকে সবগুলোই দিয়েছে, যেমন 20টা 25টা প্রত্যেকটা টপিক আলাদা আলাদা ভাবে দিয়ে দিয়েছিল জি ওইভাবে জি আপনাদের আপনিও তো যেহেতু এক্সাম দিয়েছেন আপনার কাছেও ম্যাটেরিয়াল গুলো জি আছে, জি আমাদের ম্যাটেরিয়াল কাছে আছে একটু যেহেতু মোস্ট সময় ম্যাটেরিয়াল কম, আছে আচ্ছা সময় বুঝতে কম পারছি আমাদের একটু দিয়ে রাখলে আমরা জি আস্তে জি আস্তে জি ঠিক প্রিপেয়ার্ড আছে হবো আর মোস্ট কি। আচ্ছা
তাহলে আমি এই রাইটিং টপিক প্লাস হচ্ছে স্পোকেন টপিক, হ্যাঁ, এই ২ টা ফাইল দিয়ে দিব। আর আমাদের কালকে যে গ্রামারটা আলোচনা হবে এই গ্রামারগুলো। সাথে আরো ওকে, যদি কিছু মনে পড়ে সেটা আমি অ্যাডিশন এখানে এড করে দেব, শিওর। হ্যাঁ, আলোচনার সময়। ম্যাক্সি ঠিক আছে মুসিও, মুসা? ম্যাক্সি। আচ্ছা, হ্যাঁ, জি, মসিও আরেকটু আমার জি। অবজেকশন আছে। আগামীকাল আমি আমার ওই যে আর্মি আমার এই আমি যেখানে জব করতেছি এখানে প্রধান আসবে আর কি, মানে আচ্ছা, বাহিনীর প্রধান আসবে। আচ্ছা, আচ্ছা, সো আচ্ছা। আমার আগামীকাল আমি 9টা থেকে ব্যস্ত হয়ে যাব। আগামীকালকের ওকে। ক্লাসটা একটু করা যাবে কিনা, মানে অন্য একটু আচ্ছা, আহ, অন্য আমি মানে একদিন আপনার ফাঁকা আছি, সেটা হচ্ছে বুধবারে। আপনি যদি বুধবারে শিওর। করতে পারেন সেক্ষেত্রে আমি মেনেজ করতে পারবো। আগামীকালকে ক্লাসটা এক্সচেঞ্জ করা যায় একটু, ওই আপনার সকালেরটা আমরা করলাম, পরেরটা ওই আপনার বেস অন্য বেসটা করলো, ও আচ্ছা, আচ্ছা। ও মানে সকালে আম 6টা থেকে আমি ক্লাস করতে পারবো আর কি, কালকে হচ্ছে 6টা এই 6:30 থেকে দুইজনে গোলাম, পারবো। মুসিও হ্যাঁ, হচ্ছে বুধবারে অ্যাভেলেবেল আছে। না আমি বুধবারে বুধবারে হলে তো মোটামুটি পরে। আমার ফ্রি থাকি, হ্যাঁ, আর অন্যান্য দিনগুলোতে আমার সবসময় ক্লাস আছে। না আপনি আগামীকালটা একটু ম্যানেজ করতে পারবেন কিনা, আচ্ছা, যদি না এখন পারেন উনাদের তাহলে সাথে বুধবারে করবো। আমার কথা বলতে হবে। কারণ উনারা আবার কানাডা থেকে, তো উনাদের আবার টাইম আচ্ছা চেঞ্জ আচ্ছা করে আচ্ছা, তাহলে সমস্যা। ঠিক আছে বলছি, এইটা একটা আমাদের প্রবলেম। আপনি নেক্সট ক্লাসটা বুধবারে নেন, আর ওই যে রাইটিং এবং স্পোকেন টপিক গুলো একটু হ্যাঁ, আমাদের ঠিক দিয়ে আছে দেন। মুস্তাফিজ, সেটাই ভালো হবে, হ্যাঁ, কারণ ওইভাবে একটু হ্যাঁ হ্যাঁ, সমস্যা হবে। আলামিন ঠিক আছে, হ্যাঁ, ওকে, মনামি। ওকে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে বুধবারে একটু ওকে, ম্যানেজ করেন, আমি এই ফাইলগুলো জি আপনাদেরকে জি জি, পাঠাই না দিই, না, হ্যাঁ? বুধবারে আমি ফ্রি, বুধবারে জি, আমি জি। ফ্রি। আগামীকাল ওই যে বাহিনী প্রধান আসবে তো ওই ওকে, জন্য বুঝতে পারছি।